আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ব্যর্থতা থেকেই সফলতার পদযাত্রা শুরু হয়। তাই আমরা একবার ব্যর্থ হয়েছি তো কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আমরা আবার সফল হব ইনশাআল্লাহ। আমাদের তরমুজ এবং শামামের যে প্রজেক্টটি ছিল সেটা ভেঙে আমরা পরবর্তী বীজ রোপণের জন্য জমি প্রস্তুত শুরু করে দিলাম। যেহেতু আমাদের মাচা এবং মালচিং সবকিছু রেডি আছে, আমাদের জাস্ট এখন কি করতে হবে, কিছু ট্রাই কম্পোস্ট অর্থাৎ জৈব সার আর বীজ রোপণ করে দিলেই হয়ে যাবে। তাই আমরা আর দেরি করতে চাইলাম না, আমরা আমাদের জমিটা সুন্দর মতো পরিষ্কার কাজ শুরু করে দিলাম। আমাদের এখানে বেশি কাজ নেই, শুধুমাত্র আগাছাগুলো পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। পরবর্তীতে আমরা ১ বস্তা ট্রাই কম্পোস্টের সাথে ১ বস্তা মাটি, অর্থাৎ ৫০ কেজির সাথে ৫০ কেজি মাটি দিলাম এবং ২৫০ গ্রামের মতো ট্রাইকোডার্মা দিলাম। এগ্রোন থেকে নেওয়া আমার ক্রপ মাস্টার, এটার মধ্যে খুব ভালো পরিমাণে ট্রাইকোডার্মা থাকে। এটার কাজ কি? এটা খুব চমৎকার কাজ, ভিডিওতে বলে শেষ করতে পারবো না। শুধু সংক্ষেপে এতটুকুই বলতে পারি যে এটা মাটি শোধন করে, অর্থাৎ মাটিতে থাকা যত ধরনের জৈব আপনার ক্ষতিকারক পোকামাকড় আছে, ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবাণু আছে, এটা ধ্বংস করে দিবে। মাটির গুণ ক্ষমতা যেটা আছে ওইটা বৃদ্ধি করে দিবে। তো আমরা এটা সুন্দর মতো মিক্স করে হাত দিয়ে ভালো মতো এইটা একসাথে মিক্স করে দিলাম। আমার ছোট ভাই আর আমি এই ২ টা কাজ সম্পূর্ণ করলাম একসাথে। পরবর্তীতে আমরা এটা এখানে সুন্দর মতো ঢেকে, পর্দা দিয়ে ঢেকে রাখবো ২ দিনের জন্য। যে ২ দিনের মধ্যে ইনশাআল্লাহ এটা প্রস্তুত হয়ে যাবে। আমাদের বীজগুলা আমরা জার্মিনেশন দিয়ে দিছি অলরেডি। যখন বীজের অঙ্কুরোদ্গম হবে তখন আমরা এইখান থেকে ২ মুষ্টি ৩ মুষ্টি করে প্রত্যেকটা গ্যাপে দিব এবং একটি করে বীজ রোপণ করে দেব ইনশাআল্লাহ। আমরা এবার একটু ভিন্ন ধরনের শাকসবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।